এই তত্ত্বাবধায়ক আমলে ইন্টারিম গভর্নমেন্টের সবগুলো নির্বাচন সহি হয়েছে একমাত্র বিসিবিটা ছাড়া। বাংলাদেশের ক্রিকেট নিয়ে ক্ষোভ প্রকাশ করতে গিয়ে এবার বিসিবির নানা কর্মকাণ্ডের সমালোচনা করেছেন সঙ্গীতশিল্পী আসিফ আকবর। শুধু ক্রিকেট নয়, ক্রীড়াঙ্গনের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলার পাশাপাশি সাংবাদিকদের নানা সমস্যার কথাও তুলে ধরেছেন তিনি। এমনকি চলচ্চিত্র শিল্পের উন্নয়নেও বড় অঙ্কের বরাদ্দের দাবি জানিয়েছেন আসিফ আকবর। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্মকাণ্ড নিয়ে ক্ষোভ প্রকাশ করে আসিফ আকবর বলেন, ক্রিকেটের উন্নয়নে দীর্ঘদিন ধরে নানা পরিকল্পনার কথা বলা হলেও বাস্তব চিত্র নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। এ সময় ক্রীড়ামন্ত্রীকে নিয়েও কড়া মন্তব্য করেন তিনি। সারা বাংলাদেশে এই তত্ত্বাবধায়ক আমলে ইন্টারিম গভর্নমেন্টের সবগুলো নির্বাচন সহি হয়েছে একমাত্র বিসিবিটা ছাড়া। ওই একটা খয়রাতি ক্রীড়ামন্ত্রী আছে ফকিন্নি, ওরে আমি নিয়ে এসেছি। ও ফোন করে আর সাংবাদিক হ্যাপি করে, হ্যাঁ সুজন ভাই গেটটা খুলে দেবেন। আরে এটা তো মগের মূল্য না, সাংবাদিক ছাপরি। ক্রিকেটের বাইরেও সাংবাদিকদের নানা অসুবিধার বিষয়টি উঠে আসে আসিফ আকবরের বক্তব্যে। মাঠে কাজ করতে গিয়ে সাংবাদিকদের যেসব সমস্যার মুখোমুখি হতে হয় সেগুলো সমাধানেও সংশ্লিষ্টদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তিনি। অনেকদিন ধরে এক জায়গায় সেটা চেঞ্জ করেন, এগুলা শিকড় মিকড় করে গেছে এগুলো, এবং ওই সাংবাদিক কাজ করতে পারে না, ছাপরিগুলো তাদেরকে বায়াস করে, কোরাম করে, সিন্ডিকেট করে। এরাই দেখে এরা অস্ট্রেলিয়া যাবে। আপনারা সাংবাদিক বদলান, এই বিসিবির দায়িত্বে যে ফুটবলের দায়িত্ব আছে ওরা ক্রিকেটে দেন, ক্রিকেটের দায়িত্ব আছে ফুটবলে দেন। আপনারা নতুন রিক্রুটমেন্ট দেন। এরা দুই তিনটা ছাপরি আছে, দিনের বেলা ঘরের ভিতরে চশমা পরে, ঘরের মধ্যে জ্যাকেট পরে, মানে মানে ডিস্টার্ব আর কি। তো এখন আপনার বিট বদলাতে দীর্ঘদিন ধরে এক সাংবাদিক রাখেন না। এই নতুন নতুন জেনারেশন আসছে, তাদেরকে কাজ দেন, তাদেরকে অ্যাসাইনমেন্ট দেন, তাদেরকে চিফ করে দেন। এই পুরোনো মাল বিদায় করেন এগুলি। 3 স্তর বিশিষ্ট ভার্জিন এবং ফুড গ্রেড ম্যাটেরিয়াল দিয়ে তৈরি, তাই পানিতে দুর্গন্ধ হয় না। ক্ষতিকর অতিবেগুনি রশ্মি প্রতিরোধ করে পানিকে রাখে ঠান্ডা এবং ব্যাকটেরিয়া মুক্ত। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। শুধু নিজের বক্তব্যেই থেমে থাকেননি আসিফ। চলচ্চিত্রের উন্নয়নে তার কাছে 1000 কোটি টাকা চেয়ে বসেন প্রযোজক ও চলচ্চিত্র সংশ্লিষ্ট ব্যক্তিত্ব খোরশেদ আলম খসরু। আসিফ ভাই বর্তমান সরকারের খুব কাছের একজন লোক। এই জন্য আসিফ ভাইকে বলছি যে আসিফ ভাই 1300 সিনেমা হল থেকে এখন 65টা সিনেমা হলে এসে আমরা দাঁড়িয়েছি। সেই জায়গা থেকে উত্তরণের জন্য শুধু আপনাকে একটু আপনাকে নোটিস করা যে গভর্নমেন্টের একটা ফান্ড ছিল 1000 কোটি টাকা সিনেমা হল রেনোভেশন, নির্মাণ, কনস্ট্রাকশন, এইগুলোর জন্য এই বরাদ্দটা এখনো আছে, শুধু এটাকে একটু সচল করতে হবে। এ সময়ে দেশে চলচ্চিত্র শিল্পের উন্নয়নের প্রসঙ্গেও কথা বলেন আসিফ আকবর। তার মতে সঠিক পরিকল্পনায় অর্থ বিনিয়োগ করা গেলে দেশে চলচ্চিত্র শিল্প ঘুরে দাঁড়ানোর পাশাপাশি তৈরি হবে নতুন কর্মসংস্থান ও সম্ভাবনা। তো খসরুবের দাবির সাথে আমি একমত। এরা একটা নিউজে বোল্ডলি দিবেন যে 1000 কোটি টাকার যে বরাদ্দটা অতীতে ছিল সেটা যেন ছাড় দেওয়া হয়। আমাদের হলে হল বা বাংলাদেশের জেলায় জেলায় উপজেলায় যেখানে স্টেডিয়াম, যেখানে খেলাধুলা হবে, সেখানেই যেন আমাদের সিনেমা হলগুলো স্থাপন করা হয় এবং সম্ভবত যাচাই করা হয়। আমরা বিশ্বাস করি বিনোদন এবং স্পোর্টস আমাদের ড্রাগ। ক্রিকেটের মাঠ থেকে সিনেমার পর্দা, দুই অঙ্গনের সংকট নিয়েই সরব আসিফ আকবর। এখন তার এই বক্তব্য কতটা আলোচনার জন্ম দেয় আর চলচ্চিত্রের উন্নয়নে 1000 কোটি টাকার দাবি বাস্তবে কতটা গুরুত্ব পায় সেটি দেখার অপেক্ষা। মেজবাউদ্দিন, কালের কণ্ঠ।